নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভয়ঙ্কর এক বিপদের ইঙ্গিত কিন্তু দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী, যাতে মুসলিমরা আগামী 5 বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই এক বিপজ্জনক ট্রেন্ড। তিনি বুঝিয়ে দিলেন যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে থাকা হিন্দুদের জন্য কত বড় বিপদ আসতে চলেছে যদি না আমরা একত্রিত হই, যদি না আমরা ভাবি যে আমাদের কি করা উচিত, যদি না আমরা ইতিহাসের পরিপ্রেক্ষিতে বর্তমানকে ভাবি আর ভবিষ্যৎকে সুরক্ষিত না করি। কেন বলছি, কি জন্য বলছি, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে সেকুলারিজম দেখানোর একটা ঢেউ চলেছে এবং সেই ঢেউয়ের মধ্যে ভাসতে ভাসতে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তোষণবাদের নামে যা করে ফেলেছে, সেকুলারিজম দেখানো তো দূরের কথা, যে জায়গায় নিয়ে গেছে সেটা কিন্তু এক ভয়ঙ্কর জায়গা। এই রাজ্যে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় এসে জীবন বাঁচিয়েছে। আপনারা জানেন ওয়াকআপ নিয়ে, ওয়াকআপ আন্দোলন মানে ওয়াকআপ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে দেখে কার্যত এই বাংলার বুকে থাকা বহু হিন্দু বুঝে গেছে যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় কি সর্বনাশটা করে দিয়েছেন। 2021-এর পরে আমরা বুঝেছিলাম যে এই রাজ্যে কি হতে পারে। তার মধ্যেই হুমায়ুন কবিরের বক্তব্য সামনে এসেছিল যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। আমরা সব দেখেছি কিন্তু তবুও আমরা যেন চুপ করেছিলাম। আর এখন যে বিপদের কথা একদম শুভেন্দু অধিকারী জানালেন, সেই বিপদ আপনি যদি এখন উপলব্ধি না করতে পারেন তাহলে 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং, যেটাকে আমি বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস, এদিকে এই বাংলা এগিয়ে যায়। কেন বলছি, আগে শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন, শুনুন। হুমায়ুন কবির যেভাবে এখন মুর্শিদাবাদে জলসা শুরু করেছেন সিংহাসনে বসে, মারাত্মক সব জলসা, সেই জলসার ভাষণ পশ্চিমবাংলায় নতুন মাত্রা দিচ্ছে। হুমায়ুন কবির বলছেন, গত দুটো জলসার ভিডিও আমার কাছে এসেছে, তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলায় এত টাকা খরচ হবে কেন। তিনি বলছেন 1,10,000 টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন। তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে, জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে, অংশ আছে, জগন্নাথ মন্দির করবেন কেন। তিনি বলছেন 1200 কোটি টাকার সম্পত্তি স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন। সেই জন্য তিনি বলছেন 90টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী 5 বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো ধর্মীয় নেতাও, গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরের সন্তরা এসেছিলেন, কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে, বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন, সাধ্বী রীতাম্বরা থেকে। তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন, তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি। এটা উচিত নয়। স্বামী বিবেকানন্দের মাটি সবসময় শেখায় নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে, এ এক বিপজ্জনক ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত হচ্ছে। আমরা তো খুব পরিষ্কার, আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের 6 তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি, পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন, বলাৎকারী ছিলেন, ধর্ষণকারী, লুট করতে এসেছিলেন, সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি জেতে, তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে। তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত, তিনি যদি ক্ষমতায় আসেন, মানে উনি তো এখন আছেন, তাহলে কিন্তু উনি বাধা দেবেন না, বাধা দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর হুমায়ুন কবিররা যদি 90টা আসন নিয়ে আসে, তাহলে বাবরের নাম একটা জায়গায় লেখা হবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন এবং বাবরের নাম লেখা হবে।
আর ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা আনেন তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বাধা দেব না, কিন্তু বাবরের সাথে সাথে তার বাবা ঠাকুরদা কারোর নাম লিখতে দেব না। মানুষকে শুনলেন, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বললেন যে হুমায়ুন কবিরের মতো লোকেরা যদি জিতে এই 90টা সিটে আসে তাহলে আমাদের কি হবে। ভয়ঙ্কর কথাবার্তা তিনি বলা শুরু করেছেন। আসলে তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মুসলিম ভোটগুলোকে একত্রিত করা। দেখুন, একজন মানুষ সে মসজিদ তৈরি করবে বা একজন মানুষকে মন্দির তৈরি করবে, তার মধ্যে আমাদের কিছু যায় আসে না, কিন্তু যায় আসে তখনই যখন নির্দিষ্ট দিনে গিয়ে বাবরের নামে একটা মসজিদ তৈরি করে, তখন মানে নামটা কেন এলো। আর এই যে হুমায়ুন কবিরের আজকে এই অবস্থানের পিছনে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনেই আটকাতে পারতো এই হুমায়ুন কবিরকে, কিন্তু তিনি আটকাননি। তিনি জানেন যে আটকে লাভ নেই, আমার ভোট তো আসছে, হুমায়ুন কবিরের হাত দিয়ে ভোট আসবে। শুধুমাত্র ভোটে জেতার জন্য যেভাবে হিন্দুদের হুমকি দিয়েছিল এই হুমায়ুন কবির, সেদিনই বোঝা গেছিল যে এই লোকটি অ্যাকচুয়ালি কি চায়। ধীরে ধীরে আজকে যে জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে তার উদ্দেশ্য একটা পরিষ্কার, সেটা হচ্ছে যেভাবেই হোক, যে করেই হোক, নিজেকে বড় করে দেখাতে হবে। এবং সেখানে গিয়ে একদম পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর নেওয়ার জন্য হিন্দুদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করছে, বোঝা যাচ্ছে যে আগামী দিনে 90টা সিটে জিতলে কি হতে পারে। যা ইচ্ছে তাই করতে পারেন হয়তো তিনি, কারণ সেদিকেই ইঙ্গিত যাচ্ছে। আর পরিষ্কার ইঙ্গিত বুঝিয়ে দিচ্ছে যে এই শক্তিকে আটকাতে পারবে একমাত্র বিজেপি। আর তাও পারবে তখনই যখন আপনি একত্রিত হবেন। আর যদি একত্রিত না হন তাহলে এই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সঙ্গে 90টা সিটকে নিয়ে যুক্ত হয়ে সরকার গড়বে, এবং ফলত যা হবে সেটা হচ্ছে যা চাইবে তাই হবে, যা চাইবে তাই হবে। এমনি আপনারা দেখেছেন কিভাবে সিপিএম এর দুজনকে কুপিয়ে খুন করা হলো একদম মুর্শিদাবাদে। সিপিএম এর দুজন, না বিজেপির, না কিছু, না হিন্দুত্ববাদী, না অন্য কিছু। সিপিএম এর দুজন, শুধুমাত্র হিন্দু হওয়ার সৌজন্যে, হিন্দু হওয়ার দুর্ভাগ্য। ওই যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, ওই ফিরাদ হাকিমের কথা অনুযায়ী, তো সেই দুর্ভাগ্য তাদের ছিল, তারা হিন্দু হয়ে জন্মেছিল, তাই তাদের গলায় চপার পড়েছিল, তাদের মরতে হয়েছিল। দেখেনি কেউ যে ওটা সিপিএম করে কি কংগ্রেস করে, শুধু দেখেছিল এই হিন্দু কিনা। আর সেখানে দাঁড়িয়ে আক্রমণ সানিয়েছিল ওই জিহাদির বাচ্চারা। ফলত আমাদের রাজ্যে আমরা দেখেছি শুধুমাত্র ওয়াকাফের জন্য হিন্দুদের মারা হলো, হিন্দু পালিয়ে এলো মুর্শিদাবাদ থেকে মালদা। তাই সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। আর এই হুমায়ুন কবিরের মতো লোকেরা কিন্তু আগামী দিনে এটা করবেই। আমি দেখছিলাম আমাদের জেলাতেও একজন মুসলিম লোক কিভাবে হুঙ্কার দিচ্ছে, মেরে দেবো, কেটে দেবো বলে, ভিডিও খুব ভাইরাল। আমি জানি না এই রাজ্যের পুলিশ, যে সাইবার সেল যারা আছে, তারা এই সমস্ত ভিডিও দেখতে পায় কি পায় না। যদি না দেখে থাকে তাহলে দুর্ভাগ্য তাদের, তারা জানেই না যে কি হতে চলেছে। শুধুমাত্র হিন্দুরা যদি কোনো কিছু ভিডিও করে সেটাকে খেয়াল করা হয়। আর এক্ষেত্রে এই টাইপের লোক যারা বলছে যে কেটে দেবো, ভাসিয়ে দেবো, তাদের ভিডিও কিচ্ছু হয় না। আমি এই তৈরি করবো, আমি দেখে নেবো, আমি এখানে শাখা করব, বাবরি মসজিদের শাখা করব। জানি না মসজিদের আবার শাখা সংগঠন হয় কিনা। এরা কিরকম টাইপের কি কথা বলে তাও আমাদের মাথায় আসে না। যাই হোক, যে যার মসজিদ করতেই পারেন, আমি আবারও বলছি মসজিদ করুন, তাতে কিছু যায় আসে না, কিন্তু মারবো কাটবো কেন। আর এই হুমায়ুন কবিরের হুঙ্কার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে কি হতে চলেছে। তাই আপনাকেই সচেতন হতে হবে। মানে আপনি, মানে এই মুহূর্তে যিনি দেখছেন, যার মনে হয় যে সনাতন ধর্মে আমরা আছি, আমরা একত্রিত হতে পারি, আপনারা একত্রিত হন এবং একত্রিত হয় ভোটটা দিন নির্দিষ্ট জায়গায়। অর্থাৎ এই সরকারকে না সরালে আগামী দিনে হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে আমাদেরকে টিকতে দেবে কি? এই প্রশ্নটা বড় করে উঠছে শুভেন্দু অধিকারী বক্তব্যের পরে। ভয় লাগছে আমাদের। ভয় থেকে আমি আপনাদের জানালাম, আপনি কি ভাবছেন জানাবেন, কিন্তু আপনাদের প্রত্যেককে আজকে ভাবতে হবে, জানতে হবে, জাগতে হবে। তারপর যদি মনে হয় এই বক্তব্যের মধ্যে কোথাও, ভিডিওর মধ্যে কোথাও সত্যতা আছে, তখনই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ শেয়ার করার দায়িত্ব আপনার। শুধুমাত্র আমি বললাম, শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সামনে নিয়ে এলাম, আপনি দেখলেন, তারপর ঘুমিয়ে পড়লেন, কম্বল মাথায় চাপা দিয়ে বা ওই ব্ল্যাঙ্কেট টেনে বা লেপটা টেনে শুয়ে পড়লেন, ওটা করবেন না। আপনাকে শেয়ারও করতে হবে। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। জানাবেন আপনার কেমন লাগলো এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যদি আগামী ভবিষ্যতের কথা ভাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।